বিরতির পর স্বাগত। একাধিক ইস্যুকে এবার সামনে রেখে মাঠে নেমে পড়েছে এসইউসিআই এবং দেখা গেছে বিভিন্ন বিষয় নিয়ে তারা আজ সরব হয়েছে। পশ্চিমবঙ্গের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের মেদিনীপুর, যেখানে আরজি কর অভয়ার মৃত্যুর ঘটনা, অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালানো সহ এসইউসিআই ছাত্রছাত্রীদের আন্দোলনে পুলিশের অত্যাচার, এক ধাক্কায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল, ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার দফতরেও আইন অমান্য কর্মসূচি পালন করল এসইউসিআই। আইন অমান্য কর্মসূচির আগে একটি প্রতিবাদ মিছিল করা হয় মেদিনীপুর শহর জুড়ে। আইন অমান্য এবং ডেপুটেশনের মধ্যেই মেদিনীপুর কালেক্টরের সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসইউসিআই এর কর্মী সমর্থকরা। তবে সেই বিষয়ে কি বলছেন তারা, শোনাচ্ছি। গোটা দেশের সামনে একটা গভীর সংকট চলছে। জনজীবনে এরকম চূড়ান্ত সংকট এর আগে আসেনি। দেখেছেন আপনারা, এক এক কেন্দ্র এবং রাজ্য সরকারের যুক্তভাবে কিভাবে মূল্যবৃদ্ধি, কালোবাজারি, সারের কালোবাজারি থেকে শুরু করে চাষির আত্মহত্যা আজকে একটা গুরুতর সমস্যা হিসাবে আমাদের দেশে চলছে। এর বিরুদ্ধে আমাদের দল আন্দোলন চলছিল। তার মধ্যে অভয়ার যে ঘটনা ঘটে গিয়েছে, যার বিরুদ্ধে আমাদের দল সর্বশক্তি নিয়ে গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষে সে আন্দোলন করেছে এবং জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্দোলনে আমরা সমস্ত ব্যানারকে ছেড়ে দিয়ে আমরা সেই আন্দোলনে ছিলাম। সেই আন্দোলন যখন চলছে, 16 তারিখ এখানে এই মেদিনীপুরের ডিএম গেটের সামনে আমাদের ডিএসওর, আমাদের পার্টির কর্মীদের প্রবল অত্যাচার করা হয়েছে। দেখেছেন, তাদেরকে লকআপে রেখে বেধড়ক পেটানো হয়েছে। ব্রিটিশ আমলে যা ঘটতো 3rd ডিগ্রি প্রয়োগ করা হয়েছে। গত 16ই আগস্টের ঘটনা, 3 দিন আমাদের ছাত্রদেরকে জেল খাটতে হয়েছে, তারপরে ছাড়া পেয়েছে। তারপরে থেকে আমাদের আন্দোলনকে বন্ধ করা যায়নি। গত 21 তারিখ কলকাতার মহামিছিল রাজ্য কমিটির ডাকে হয়েছিল, আপনারা দেখেছেন। তারপরেই গত ফেব্রুয়ারি মাসের প্রথমে আন্দোলন যখন চলছে, এই অবস্থাতে 1 মার্চ একটি দুর্ঘটনা ঘটে। আপনারা কাগজপত্রে দেখেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে তার গাড়ি, তার উপর দিয়ে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যায় এবং পিষ্ট হয়ে যায়। প্রতিবাদে ছাত্ররা ধর্মঘট ডাকে। গোটা জেলায়, গোটা ভারত, পশ্চিম বাংলার সমস্ত কলেজে যেমন আন্দোলন হয়েছে, আমাদের কর্মীরা লাঠিপেটা করেছে, পুলিশ, তৃণমূলের গুন্ডারা যৌথভাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা ব্রিটিশকেও হার মানিয়ে দিয়েছে। আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 6 জন, আমাদের যে 4 জন মহিলা কর্মী, তার সঙ্গে ছেলেদেরকে 5 জনকে তুলে নিয়ে যায়, লকআপে আটক করে রাখে এবং লকআপে বেধড়ক মারধর করেছে, যা সমস্ত সংবাদ মাধ্যমে বেরিয়েছে, আপনারা দেখেছেন। আমরা ন্যায় বিচার চাইছি। আমরা ওই দোষী পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে দাবি করেছি। পাশাপাশি যে ঘটনা, আজকে ঘটনা বেরিয়েছে, কাগজে দেখেছেন সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, কত বড় একটা 26,000 শিক্ষক, তাদের 16 সালের প্যানেল, সেখানে যারা বৈধ শিক্ষক তাদেরকে না রেখে যারা পিছন পথ দিয়ে ঢুকেছে তাদেরকে তারা তদন্ত না করে, তাদেরকে বাতিল না করে, মুড়ি মুড়কির মতো সবাইকে বাতিল করা, 26,000 শিক্ষকের পদ বাতিল করে দেওয়া হয়েছে। আমরা লড়ছি, আমরা এই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আছি, আমরা রক্ত দিয়ে লড়বো। শিক্ষক সমাজের কাছে আমরা এই অঙ্গীকার করছি, আমরা দাবি করছি, যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তাদের। আপনারা শুনলেন তাদের বক্তব্য। একাধিক ইস্যুকে সামনে রেখে কিন্তু আছে তারা এই বিক্ষোভে নামলো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।